নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা ওলকপির নতুন একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি ওলকপি তুলতে বাগানে চলে এসেছি। একদম বাড়ির বাগান থেকে তুলেই আপনাদের এই রেসিপিটা আমি শেয়ার করব। তাহলে চলুন দেখাই আমি কিভাবে ওলকপি তুলছি। দেখুন, এখানে কিন্তু ওলকপি হয়েছে, আর আমি বড় বড় দেখে কিছু ওলকপি এখান থেকে তুলে নেব। দেখুন, এগুলো কিন্তু প্রায় ছোট ছোট ওলকপি। আমি বড় দেখে কিছু ওলকপি তুলে নেব। দেখুন, ওলকপিগুলো কিন্তু কত সুন্দর। দেখুন, এখানে একটা ওলকপি হয়েছে কত বড়। আমি এর থেকে যে বড় সাইজটা আছে সেটা আমি তুলে নেব। এই দেখুন, এটা কত বড়, এটাকে আমি তুলে নেব। আরও একটা ওলকপি আমি তুলে নেব। এখানে একটা বড় আছে, এটাও আমি তুলে নেব। আমি দুটো ওলকপি এখান থেকে তুলছি, বড় দেখে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে দেখুন, এই ওলকপির গোড়ায় কাদা আছে শিকড়গুলোতে, এগুলো আমি ভালোভাবে একটু ধুয়ে নেব, আর এই পাতাগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব। এখানে আমি পুকুর ঘাটে চলে এসেছি। এবারে ওলকপির গোড়ায় যে কাদাগুলো আছে সেগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। এখন ওলকপিগুলোর গোড়া থেকে কিন্তু আমি কাদা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এর পাতাগুলোকে আমি ছাড়িয়ে এটাকে কেটে নেব। দেখুন, এখানে কিন্তু ওলকপিগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ওলকপিগুলোকে টুকরো করে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এই ছোটোটাই গ্রেট করব না, এই বড়োটাতেই আমি গ্রেট করে নেব, যাতে একটু বড় বড় হয়। তার জন্য আমি এটা গ্রেট করে নেব বড়োটাতে। দেখুন, এখানে কিন্তু আমি দুটো ওলকপি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর দেখুন, একদম কিন্তু দেখতে কিন্তু বাঁধাকপির মতো লাগছে। আমি এবার এটাকে রান্না করব। এটা কিন্তু গ্রেট করার পর আর ধোবেন না। দেখুন, আমি গ্রেট করার পর কিন্তু এটা দিয়ে বেশ ভালো জল বেরিয়ে গেছে। দেখুন, উনানের উপরে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরমও হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দেবো তেল। বাঁধাকপিতে যেমন চৌকো চৌকো করে আলু দেওয়া হয় ডুমো ডুমো করে, আমি সেরকম ডুমো ডুমো করে এখানে আলু কেটে নিয়েছি, একটা আলু। এটাকে আমি তেলে একটু ভেজে নেব। এখানে তেলটাও গরম হয়ে গেছে, তেলের উপরে আমি আলু দিয়ে দেবো। যেমন আলুটা কিন্তু আমি এখানে লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন, আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এর আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো লাল হয়ে গেলে, আমি লঙ্কাটা কেটে দিইনি, লঙ্কাটাকে একটু আমি ফাঁক করে দিলাম। এবার এতে দিয়ে দেবো সামান্য জিরে, দিয়ে এটা একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো আদা, দিয়ে দেবো সামান্য পেঁয়াজ, দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লবণ। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে গ্রেট করে রাখা ওলকপিটা আমি এতে দিয়ে দেবো।
দেখুন জলটা একটু হাত দিয়ে চেপে আমি দিচ্ছি এটা। এবার এটাকে একটু ভালোভাবে আমি নেড়ে নেব। আর এটা রান্না করার সময় কিন্তু বেশ জল বেরোয়, সেহেতু এটা আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। ঢাকা না দিয়েই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। এবার আমি ভেজে রাখা আলুটাও এর ভিতরে দিয়ে দেবো। আলুটা দিয়ে এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন এটা কিন্তু দেখতে একদম বাঁধাকপির মতো লাগছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ওলকপি এইভাবে রান্না করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবার ওপর থেকে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। দেখুন আমি একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, কারণ আমি আগে থেকে শুকনো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব। লবণ দিয়েছিলাম, এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, উল্টে পাল্টে, যাতে লবণটা সমস্ত সবজির সাথে ভালোভাবে। বাঁধাকপির মতো করে রান্না করছি, তার জন্য আমি দিয়ে দেবো 1 মুঠো মতো মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে এবার মটরশুঁটিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি ঢাকিয়ে দেবো। দেখুন এটা দিয়ে কিন্তু জল টল আর কিছু বেরোচ্ছে না। এবার এটাকে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে আবার একটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু চিনি আর গরম মশলা ছড়িয়ে দেব। দেখুন এখানে অল্প সামান্য চিনি, আর দিয়ে দেব সামান্য গরম মশলা। দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে নাড়িয়ে আমি নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে। আর যদি এটা নিরামিষ করেন, অবশ্যই এর উপরে ঘি ছড়িয়ে দেবেন, দেখবেন এটা কিন্তু টেস্ট আরও সুন্দর হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে ওলকপির এই নতুন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।